সমস্যা? দালাল কি বলছে আপনাকে? আমার দালাল বলছে আবার আগে কাগজ দিয়ে আইছি, কবে তো ডেট দিচ্ছে, আমি ডেট দিচ্ছে ঠিক আছে, আমি কি অন্ত আবার একবার দেখছে ঠিক আছে কার শু হয়েছে, কয় তল ভাই আমি অনেকক্ষণ দেখি আমি কয় হ্যাঁ আমি আইনে দিয়ে পারবো, 2000 টাকা খরচ পারবো, ভিতর দিতে 1600, আমার 400 টাকা থাকবে। জি, তো তার 400 টাকা থাকবে, বাকি সে আইনা দিতে পারবে। আইনে দিতে পারবে। আচ্ছা, আমি যখন অফিসে এসে কথা বলছি তখন গায়ে আমার ডেট দিয়ে দিছে 26 সাল। মানে দালাল বলছে এটা এখনই আইনা দিতে পারবে, এখন আইনে দিবে ভিতর থেকে 2000 টাকা 2000 টাকা লাগবে। হ্যাঁ, আর ভিতর দিবে 1600, হ্যাঁ 400 টাকা থাকবে। তাই? জি। আর এখানে যখন আপনি সরাসরি আনতে আসছেন, তখন কি করলো? আপনারা 26 সাল পর্যন্ত ডেট আপনার স্মার্ট কার্ড দেয় না দিয়ে ডেট বাড়াই দিচ্ছে। ডেট বাড়াই দিছে 1 বছর 3 মাস, এই মাস বাদ দিয়া। এটার পিছনে কি কি? হ্যাঁ, কি হয়রানি, শুধু হয়রানি শিকার হইতো। আপনার কি হয়েছে? এই আমাদের মানে কাগজপত্র নিয়ে মানে আর কি, তাই না? হ্যাঁ, কি করছে? এই ফিঙ্গারের সময় একবার বেজাল হইতে পারে, এখান থেকে এই সারারে গিয়া এই ফাইল আলাদা রাখছে উপরে, স্টোর রুমে ফালা রাখছে, এখান থেকে খুঁজ যায় সারের দইরা, পরে এই ফাইল নাম্বার দিয়া পরে ফিঙ্গার করাইছে কয়বারের পরে দিয়া, এই 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার। কি একটা অবস্থা দেখেন, এখানে ছোট্ট একটা পাতা, অর্থাৎ এখানে আসলে আপনার ডেট এতবার বাড়িয়েছে, আসলে এখন কোনো খালি জায়গা নেই যে এখানে ডেট বাড়ানোর মতো, ওরকম খালি জায়গা কিন্তু এখন আর নেই। তবু তারা আপনার কার্ড দিচ্ছে না, মানে স্মার্ট কার্ড তবুও দিচ্ছে না, কিন্তু ডেট দেওয়ার আর জায়গা নেই, তবুও শেষ পর্যন্ত ডেটই দেওয়া হলো। এবং এখানে যখন আসা হয় তখন দালালরা বলে তাদেরকে টাকা দিলে এক্ষুনি বের করে দেওয়া যাবে, এক্ষুনি এটা কার্ড নিয়ে আসা যাবে, কিন্তু যখন ভিতরে যাওয়া হয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়, তখন তারা যেটা করে তারা ডেট বাড়িয়ে দেয়। অর্থাৎ তারা কিন্তু এখন আপনার ওপেন টাকা চাচ্ছে না, ইশারায় খাচ্ছে। ইশারায় যেটা বোঝাতে হয় যে তারা আপনাকে কাজ হয়েছে এটা বলবে না, শুধুমাত্র আপনাকে ঘুরাবে। যখন বিরক্ত হয়ে যাবেন, ত্যক্ত হয়ে যাবেন, তখন আপনি বাধ্য হয়ে তাকে খুশি করাবেন, এবং সেই খুশি করানোটাই তারা হয়তোবা চাচ্ছে। আপনি কি মনে করেন? জি, আমার বিষয়টা আসলে আমার এরকমই মনে হচ্ছে বিষয়টা। কারণ দেখেন, আমি 2020 সালে গাড়ি কিনছি, 16/7/2020। যখন আমি গাড়িটা ক্রয় করি, যেদিন আমি মালিকানা পরিবর্তন করার জন্য বিআরটিতে আসি, সেদিন তো আমার থেকে সমস্ত টাকা, আপনার যত টাকা সরকারি খরচ হয় সমস্ত টাকা নিয়ে নেওয়া হয়েছে। সমস্ত টাকা যদি নিয়ে নেওয়া হয়, আমার কাছ থেকে আপনি আপনার টাকাটা বুঝে নিলেন, আমার জিনিসটা বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা কার? অবশ্যই আপনার। এখন সেই কার্ডটা নেওয়ার জন্য, সেই ফিঙ্গারটা দেওয়ার জন্য যদি আমার 4 বছর লেগে যায়, আর এমনকি 4 বছরে যদি আমার 12 বার আসতে হয়, প্রমাণগুলো সব ছিলের মধ্যে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14 বার যদি আমার বিআরটি আসতে হয়, আমি যদি একটা চাকরি করি মধ্যবিত্ত ফ্যামিলির, তাহলে 14 বারে মানে 14টা দিন, তাহলে 14টা দিন, তাহলে আমার কতটা হেনস্থাপ হয়েছে সে জায়গায়। আর এদের কাছে স্বাধীন হওয়ার পর এই প্রথম আসছি না, এখনও ওনারা বলতেছে হয় নাই, আপনি চলে যান, মেসেজ যাবে। বললাম ভাই আর কতদিন লাগতে পারে? হয়ে যাবে, হয়ে গেলে মেসেজ যাবে। আসলে এইভাবে আর কতদিন? 4 বছর চলে গেছে। 4 বছর চলে গেছে। আপনি দেখেন, এই যে 16/7/2020, এখন কত চলে? তো কত মাস চলে এখন? 9 মাস। লাইসেন্স, তাই না? না, এটা হচ্ছে আমার একটা স্মার্ট কার্ড, গাড়ির স্মার্ট কার্ড। অলরেডি 4 বছর স্মার্ট কার্ডের শেয়ার। তো আমি ব্যবহার করতেছি যেভাবেই, আসবো, সিল দিব। আর যদি বাই চান্স আপনার এই ডেটটা না থাকে, এবার আসেন সার্জেনদের বিষয়টা। ডেট নাই, হ্যাঁ ডেট নাই, এটা আপনি কী গাড়ি চালাচ্ছেন? এটা এই সাইডে আসেন, চাপেন। উনি আমার কাগজ নিয়ে চলে গেছে। এটা দেখেন, উনি আরেকটা ধরা নিয়ে ব্যস্ত। তাইলে আমি যে 12 বার আসছি, আপনি এগুলো দেখেন। সার্জেনকে কত টাকা দিচ্ছে 4 বছর? এই সার্জেনকে যদি আপনি মামলা নেন, মামলা নিলে 2000 টাকা, পরের বার আবার যখন মামলা খাবেন এই একই বিষয়ের উপরে, সেটা দ্বিগুণ হয়ে যাবে। তখন আমার ইচ্ছাকৃতভাবেই বলতে আমি বাধ্য, স্যার 500 রাখেন, 1000 রাখেন, আমার তো নাই। তাহলে এই 4 বছরে আপনার কত টাকা খরচ হয়েছে? আমি শুধু আপনার এই স্মার্ট কার্ডের উপরে আর এই যেটা ডেট ওভারের উপরে আমি 4 বছরে 4500 টাকা শুধু পুলিশে ঘুষ দিছি, একবার মামলা খাইছি। আচ্ছা, মামলা একবার খাইছেন? মামলাতে কত টাকা? 2000 টাকা। 4000 টাকা? আচ্ছা, আমি 3500 টাকা ঘুষ দিছি। হ্যাঁ, এই শুধু একমাত্র ডেট যাওয়ার কারণে আমার সমস্ত পেপার ঠিক, শুধু ডেটটা চলে গেছে। 4 বছরে আসা যাওয়ায় আপনার কত টাকা খরচ হয়েছে?
আমার ধরেন আপনি খরচটা হিসেব বাদ দেন, আমি যে এই যে প্রতিদিন আসি, এই যে 12-14 বার আসছি, আমি যদি একটা কোম্পানি চাকরি করি, এই আমার আসতে হয় 3 মাস পর পর, 4 মাস পর পর, 6 মাস পর পর। এই আজকে যেমন ধরেন আমার কাজ নেই, আমি এখানে এসে পড়ছি, আমার বাসা কামরাঙ্গীর চর লালবাগ, আমি একটা বিদ্যুৎ চাকরি করি, হ্যাঁ, কন্ট্রাক্টরের মাধ্যমে।